এখানে জয়েন করার পরে আমরা যেটা পাবো after joining any two corresponding pair, what we extend the lines until they so enlargement এর মধ্যে কোনো construction নাই enlargement এর মধ্যে we don't have any compass pencil things to do. You just draw the lines, extend them, and that's it. So এদিকে আসো, the position where they meet will be considered to be the center for your enlargement. But enlargement এর জন্য আমাদের main জিনিসটা কি? Scale factor. So if I say these two are your objects over here, এদিকে দেখো, রেখে দাও এখন. If I say this one is your object and this one is your image, so আগে আমি a b c figure out করলাম, okay, তারপরে c থেকে c, a থেকে a জয়েন করার মধ্যে ওরা কি মিট করে গেছে? যদি এর মধ্যে ওরা মিট না করতো তখন ওই লাইনস গুলো কি ফার্দার এক্সটেনশন নিতাম। যেমন আরো কিছু ওয়ার্ক আমি একটু দেখাই। এই জায়গাতে দেখো, এখানে আমি যদি এই ইমেজটাকে র্যান্ডমলি তোমার সামনে প্লেস করি, তুমি কি তখন আমাকে সেন্টার বের করে দিতে পারবা? অবভিয়াসলি করসপন্ডিং পয়েন্টটাকে এক্সটেন্ড করো, আবার এখান থেকে আরেকটা করসপন্ডিং পয়েন্টকে এক্সটেন্ড করো, আবার এই করসপন্ডিং পয়েন্ট যেটাই এক্সটেন্ড করো না কেন, সবাই কোথায় মিট আপ করতেছে? অরিজিনে মিট আপ করতেছে না সব? ইয়াস, তাহলে এখানে সেন্টারটা কি 0,0। তাহলে এইখানে এতটুকুর মধ্যে যদি এক্সটেনশন না হয় তখন we will be producing the line, মানে extending them further until they meet। এটা কি তিনটা পেয়ারের জন্যই করা লাগবে? দুইটা করলেই চলবে। বাট এনলার্জমেন্টের জন্য প্রবলেমটা হয়ে যায় figuring out the scale factor। সো আমি স্কেল ফ্যাক্টর ফিগার আউট করার জন্য একটা ডিফারেন্ট ওয়ে আউট বলে দিচ্ছি। ওকে, এই যে আমাকে এখন ফোনটা দেন 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 তুমি ফোনটা এদিকে দাও আমাকে একটু। আই থিংক আমি পাস করো তো। হ্যাঁ, এটা কবে নিবা আমি বলি। আজকে কি বার? টুডে ইজ টিউসডে, এঞ্জেলস ডেন। হ্যাঁ, আজহার চৌধুরী জুয়েল। এটা কি? উইথ আ হার্ট। আচ্ছা, এটা তুমি হচ্ছে আমার কাছ থেকে এক সপ্তাহ পর নিবা। সো এইখানে সো না, নেক্সট ক্লাসে দিছি ওকে। হ্যাঁ, খুব খুশি হয়েছে তারপর ছেলেটা। ও হচ্ছে না, ও বেশি কিছু করেও নাই, ও বেসিক্যালি মানে হি ট্র্যাপড হিমসেলফ। আমি এমনিও হচ্ছে ফোন নিয়ে ওকে ক্লাসের শেষে পরে দিয়ে দিতাম, একটু প্যারা দিতাম বাট দিতাম। ও মাঝখান দিয়ে ওর বোনকে ডাকছে। হ্যাঁ, এই ডাক ওই এখানেই ও ফেসে গেছে। না না, ওর বোন এসে বলছে, ওর বোন আসছে, এখন আমি তো নিছি, এখন অ্যাজ আ টিচার আই হ্যাভ টু শো মাই স্ট্রিক্টনেস। হ্যাঁ, হাউ স্ট্রিক্ট তখন আমি ওখানে সেম হতো, দেখেন আমি তো হ্যাঁ, আমি লাইক ঠিক আছে আমি তো নিছি, বা এখন ও ক্লাসে এটা করতেছিল, তো আমি জাস্ট এক সপ্তাহ পর ওর ফোন ব্যাক করব। কারণ এরপর আর বোন কি বলবে, স্যার একটু দেখেন না নেক্সট ক্লাসে নিয়ে। ঠিক আছে দেব, কিন্তু ওকে তোমরা বাসায় বলতে পারবে না। এই জন্য ছেলে পরে মারা খেয়ে গেল মাঝখানে। ওর বোনকে না ডাকলে ওই দিন ক্লাসে পরে ও পাই যেত। এবং মজার বিষয় ওটা আবার ওকে আমি ক্লাসের পর বলছি যে তোমার বোনকে না ডাকলে আমি ক্লাসের পরে এমনি দিয়ে দিতাম। ওটা শোনার পর হি ইজ লাইক, স্যার আরেকজনের ফোন থেকে। আচ্ছা, এইবার এখন আসো। So extend the points until they meet further. The position where they meet is the center for your enlargement. তাহলে enlargemenটের সিস্টেমটা ফিগার আউট করাটা কি সবচেয়ে ইজি? ইয়েস। এখন enlargemenটের প্রবলেমটা কোথায়? এই যে লিসেন আপ, এবার একটু ফোকাস করো। enlargemenটের সেন্টার বের করা is not an issue. The issue is the scale factor. Okay? আচ্ছা, now so scale factor আমরা কিভাবে বের করব? Look, there are many ways you can calculate scale factor, but the way I'm gonna show, এটা আমাকে ডিরেক্টলি দুইটা জিনিস দিবে, স্কেল ফ্যাক্টরের ভ্যালুটাও দিবে, প্লাস হচ্ছে নাকি মাইনাস হচ্ছে এটাও ও ফর্মুলাতে দিয়ে দিবে। ইউ ডোন্ট নিড টু ফিগার আউট। ঠিক আছে, অনেক সময় অনেকে বলে যে স্কেল ফ্যাক্টরে জাস্ট কনস্ট্যান্ট ভ্যালুটা বের করে রিমেইনিং এটা পজিটিভ স্কেল ফ্যাক্টর হচ্ছে না নেগেটিভ স্কেল ফ্যাক্টর হচ্ছে, বলে ডায়াগ্রাম দেখে বুঝে নিতে।
আমার ফর্মুলাতে আমি যেভাবে যাচ্ছি, I don't need to look into the diagram anything. Okay, so look, স্কেল ফ্যাক্টর হচ্ছে কত টাইমস তুমি ম্যাগনিফিকেশন করছো বা জুমিং আউট করছো, কত টাইমস ম্যাগনিফাই অর ডিম্যাগনিফাই, ওটাই হচ্ছে স্কেল ফ্যাক্টর। আচ্ছা হ্যাঁ ভাইয়া, হ্যাঁ বলো। ওদের বাসার অ্যাড্রেসটা জানানো, তুমি একটু বাসায় যে একটা ফোন দিলেই হবে। উপরে চলে যাও, উপরে যে আমার কথা বললেই হবে যে আমার সেন্টার থেকে আসছো। আচ্ছা listen now, my formula, it's has two things. It's a blessing and it can be turned into a curse as well if you don't understand how to use it. কিভাবে দেখো, এই জায়গায় আমি কিছু, এই যে কথা বলো না প্লিজ, এই জায়গায় একটা ছোট করে তোমাদেরকে অ্যাডভাইস দিই, সেটা হচ্ছে নেভার এভার ফর মাই ফর্মুলা কনসিডার আ ভার্টিক্যাল লাইন অর আ হরিজন্টাল লাইন। কেন? ভার্টিক্যাল লাইন্স যদি নাও, ভার্টিক্যাল লাইনসে ইউ হ্যাভ আ চেঞ্জ ইন কি y. Is there any change in x? No. So আমার ফর্মুলাতে দুইটা ওয়েতে কাজ করা যায়, চেঞ্জ ইন y নিয়েও কাজ করা যায়, চেঞ্জ ইন x নিয়েও কাজ করা যায়। নাও এক্সাম সিনারিওতে we will be already under a lot of stress. তুমি এই জিনিসটা তোমার মাথা থেকে ভুলে গেছে যে কোনটা নিতে হবে কোন ধরনের লাইনের জন্য। তুমি ভার্টিক্যাল লাইনের যদি চেঞ্জ ইন x নাও, তার ওইটা দিয়ে তুমি স্কেল ফ্যাক্টর ক্যালকুলেট করতে যাও, তোমার অ্যান্সার তখন 0 আসবে বা ইনফিনিটি হয়ে যাবে। You're gonna panic instantly. So it's always better to avoid, that's why, vertical or horizontal lines. What type of lines are we going to consider? Slanted. Okay, slanted any line which is tilted. তাহলে এটার x ও work করবে, y টাও work করবে। How? So the 2 points I've considered over here is A and কি B. So আগে অবজেক্টের A and B এর কোঅর্ডিনেটস লিখলাম, তারপর ইমেজের A and B এর কোঅর্ডিনেটস গুলো লিখলাম। এখন আমরা কিভাবে স্কেল ফ্যাক্টরটা ফিগার আউট করছি দেখো। So it's image by object. So image by object বলতে what I mean is length of image by length of object. So এই জায়গায় I'm not going to take the length. So what I'm going to consider is change in x of image by change in x of কি object. এইবার আসো, so এইখানে দেখো 8 কার কোঅর্ডিনেট? a, তাহলে a এর তোমার, ও সরি ইমেজ, তো ইমেজে a is the coordinate of কি a prime। আচ্ছা তাহলে এর পরেরটা কে b, কত হচ্ছে 9, so 8 minus 9, so we took the coordinate of a first, then the coordinate of কি এটা 1, এটা কি 2, সেম অর্ডারে দেখো তো পরেরটা প্লেস করেছি 5 divided by 5 minus 3, yes, so এখান থেকে কত আসছে 8 minus 9 is minus 1 divided by 2, কত আসলো minus half। আমার স্কেল ফ্যাক্টর ডিরেক্টলি উইথ দ্য সাইন চলে আসলো। এখন তুমি বললা স্যার আপনি তো এখানে এ বি করেছেন, এবার আমি অর্ডারটাকে চেঞ্জ করে দিই, এসি না সেম কোঅর্ডিনেটস রাখছি, বাট এবার বিটাকে আগে প্লেস করব, বাট আই এম গোনা ডু ইট উইথ ওয়াই। ওকে, সো এইবার বি এর কোঅর্ডিনেটস গুলোকে আগে দিচ্ছি, সো বি কামস ফার্স্ট, এ কামস কি সেকেন্ড, এন্ড আমাদের এবার ফোকাস পয়েন্টটা কি থাকবে the coordinates of y. So if you look into the coordinates of y, তাহলে এখানে কি 4 minus কি 2, দেখো তো 4 minus 2। In the same way denominator ও b এর coordinates গুলো আগে y, তাহলে 4 minus কত, so 4 minus 8, are we getting the same value? Minus up, so তুমি যদি অর্ডারটা সেম রাখো যে a এর কোঅর্ডিনেট আগে মানে সবসময় a এর কোঅর্ডিনেটস আগে, b এর কোঅর্ডিনেটস আগে মানে সবসময় b এর কোঅর্ডিনেটস আগে, যদি a এর x কোঅর্ডিনেটস গুলো নেই b এরও x কোঅর্ডিনেট নিব, a এর y কোঅর্ডিনেটস নিলে b এরও y কোঅর্ডিনেট, সো এইভাবে যদি আমরা অর্ডারটাকে ম্যাচিং রাখি তাহলে ইটস অলওয়েজ গোইং টু ওয়ার্ক। ইজ দ্যাট ওকে? হ্যালো, হ্যাঁ বন্ধু, ওই আমার ছেলেটা তোর বাসায় গেছে, কত দিব 30 না 40 পুরো দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ওটা ঠিক, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা তাহলে এই পর্যন্ত কি কোথাও কোনো কোয়েশ্চেন বা কনফিউশন? নো। তাহলে সিস্টেমটা কি ভেরি মাচ ওয়ার্কেবল?
হ্যাঁ আচ্ছা kind of but gradient formula তো change in y by change in x so এখানে আমরা y কনসিডার করলে সবার জন্য y x নিলে সবার জন্যই x ওকে সো এই ফরম্যাটে কাজ করলে আমার কি তাহলে স্কেল ফ্যাক্টরের সাইন নিয়ে ওয়ারি করতে হচ্ছে নো ভ্যালু তো ডাইরেক্টলি পেয়ে যাচ্ছে সো এই জন্য দিস পার্টিকুলার ওয়ে আই এম ভেরি ফন্ড অফ ওয়ার্কিং ফর দ্য স্কেল ফ্যাক্টরস তাহলে হাউ মেনি অফ আস ইজ কনফিউজড ইন দিস পার্টিকুলার সাম any one of us confused no আচ্ছা সো এই পর্যন্ত আমাদের যদি কনফিউশন না থাকে এবার গ্রাফে গ্রাফে যদি তোমার আচ্ছা গ্রাফে যদি একটু ভুল হয় ইটস গোনা চেঞ্জ ইওর এন্টায়ার ওয়ার্কিং সেন্টার রেঞ্জ না এগুলা জায়গায় এক্সাক্ট ভ্যালুজ আসবে এক্সাক্ট ভ্যালুজ you won't be having random answers না decimal values integers বা decimal হলে 0.5 0.75 exact decimals random decimals হবে না 1.1 আসবেই না না তোমার ওখানে ড্রয়িং এর প্রবলেম হয়েছে you can manipulate হ্যাঁ but that still makes a question mark so ওটা সমস্যা করতেও না পারে what they gonna do is they can give you the benefit of doubt it depends on the checker are they going to give you that benefit of doubt or not okay অনেক সময় অ্যাকসেপ্ট করে অনেক সময় করে না so it's a gamble আচ্ছা now সবাই পেজ নাম্বার 79 এ আসো গ্রাফ না না ওরাও তো দেখা করে গেছে ওরা তো কি বলবো জর্নালে কি দোয়া আস্তাগফিরুল্লাহ ভুলে গেছি আপনার সুন্নাহ কি জানি মারা গেছে এই তুমি তো বলছো মারা যাওয়ার দরকার ইংরেজিতে সবসময় মারা যায় ইংরেজিতে ওদের কি পড়া লাগে আমি অ্যাকাউন্টিং শিখাতে গিয়ে নগদ স্যার আপনার ক্লাস আমাকে আপনার হেল্প করতে পারবেন প্রোগ্রাম তো এই যে এটাতে প্রবলেম হচ্ছে একটা অ্যাকাউন্টিং স্যার ম্যাডাম রোটেশন এটা করতে পারছি আমি হয়ে যাচ্ছে আমার সাথে কি হচ্ছে কি এখানে আমি কি করি আমি এখন ক্লাস নিচ্ছি ক্লাস শেষ করে তোমাকে পরে ফোন দিচ্ছি রিয়েল লাইফে তো অনেক আরে রিয়েল লাইফ Real life is 600k. আচ্ছা এবার আসো now look up I'm going to take some questions over here now so this question you'll be finding in page number 86 so তোমাদের যার যার ইউনিক কোচিং আছে সাথে যাদের ইউনিক কোচিং আছে সাথে you can just do it on the unique on your book
বইয়ের ভিতরে করব হ্যাঁ এই তো বইয়ের ভিতরে একটু গিফট page 86 আচ্ছা now আচ্ছা now listen up everyone, listen to me very carefully, okay? আমরা এতদিন যে সিস্টেমস গুলো শিখলাম, all of those systems are basically graphical forms, okay? ওখানে আমাদের যা কিছু কাজ করেছি গ্রাফ রিলেট করে কাজ করেছি, and in those work we did some key specific key reflections or rotations or key enlargements যেখানে আমাদের সেন্টার্স কি ভ্যারি করেছিল। This time we are going to work with a matrix question, okay? আমি এই ধরনের কোয়েশ্চেন আরো কিছু দেখাবো in the upcoming classes। এই কোয়েশ্চেনের সাথে আমরা যে সিস্টেমের কাজ করে আসছি ওটার ডিফারেন্সটা কি হবে এটা আগে দেখাবো। So first look over here, what they have mentioned is the points A, B and C are vertices of a triangle. So as A, B, C are vertices of a triangle, so আমি এখানে A, B, C দেখে triangle এর coordinates গুলো লিখে রাখি। So it's 2, 2, it's 3, 3 and it's what? 4 and 1. Now on the grid draw and label triangle ABC. So আমার গ্রিডে এই triangle ABC টাকে কি করতে হবে? ড্র করতে হবে। ফাইন, তাহলে আসো আমরা এখানে আগে triangle ABC টাকে ড্র করে নিই। So first x2 হলে y হচ্ছে কত? 2, x3 হলে y হচ্ছে 3 and x1 হলে y হচ্ছে কত? 4. Oh, x4 and y1. So this is the figure, right? So আমি এখান থেকে label out করে দিই। So this is your point A, this is your point for B and this is your point for কি? C. তাহলে ABC আমরা ড্র করলাম। Yes? Fine. এইবার খেয়াল করো, they have given us what? On the grid draw and label triangle ABC, এটাতেই তুমি এক মার্ক পেয়ে গেছো অলরেডি, ওকে? তারপর calculate the product matrix. Now calculate the product matrix with this P. Now does this P seem anyway similar to us? Yes, sir. How? P is just a normal matrix, it's not an identity matrix. Identity matrix to 1001 হয়. Is it 1001? No, it's something different, okay? So ওরা যেহেতু আমাকে product matrix P টাকে ক্যালকুলেট করতে বলেছে, so এখানে আমি P এর ম্যাট্রিক্সটা আগে লিখি, okay? So part B, I'm writing the matrix of P, that is 2 0 1 minus 1 times of 2 2 3 3 and 4 1. ও 3 3 ছিল তো এটা, তাহলে x3 হলে y ও হ্যাঁ দিয়েছি তো 2 2 4 1, না না আমি মনে করছি এই যে কোঅর্ডিনেটস অফ a b c, আচ্ছা তাহলে এখানে মাল্টিপ্লাই করতে বলেছে। মাল্টিপ্লিকেশনের সিস্টেমটা কি আমাদের রো উইথ কলাম। সো 2 into 2 plus 0 into 2, so that's like 2 into 2 কত? 4 6, তারপর কত? 8, তারপরে 2
plus 2 minus 2, 0, plus 3 minus 3, 0, plus 4 minus 1, কত এখানে আসে? So isn't this our multiplication over here? Okay, তাহলে এই ভ্যালুস গুলোকে এখন আমরা হুম আচ্ছা এই ভ্যালুস গুলোকে এখন আমরা প্লট করি। So if I plot for these values, তাহলে এই ভ্যালুস গুলোকে নিয়ে আমরা এখন প্লটিং করি। তাহলে এদেরকে আমরা কি হিসাবে লেবেল করব এটাও কিন্তু আমাকে কোশ্চেন বলে দিয়েছে। The triangle A prime B prime C prime is the image of triangle ABC. পি এর আরেকটা ম্যাট্রিক্স দিতে হবে কিছু হ্যাঁ পি এর আরেকটা ম্যাট্রিক্স দিতে 2 না না এটা তো ABC এর কোঅর্ডিনেটস গুলোই। আচ্ছা ওকে ওটার সাথে মাল্টিপ্লাই করেছি আমরা। আচ্ছা এখন এদেরকে আমরা যদি আবার প্লট করি তাহলে x4 y0 x6 y0 x8 and y কত এরকম কিছু একটা আসতেছে। আচ্ছা সো নাও দিস ইজ আওয়ার ওভার হিয়ার কি 40 যেটা এটা a prime 60 যেটা that is b prime and 83 যেটা that is what c prime. Acha, do they seem anyway now similar to the work that we did earlier? How? এটা কি ধরনের ট্রান্সফরমেশন? না এখনো কিছু না। আচ্ছা এনলার্জমেন্ট হইলে যদি এটা এনলার্জমেন্ট হয় এনলার্জমেন্টে কি কোন সাইড সরে যায়? হ্যাঁ এনলার্জমেন্টে তো কোন সাইড সরে যায় বা বড় হয়ে যায় বা স্ট্রেচ করে না, রাইট? সো দিস ইজ সামথিং কল্ড দ্য শিয়ারিং। Okay, this is something called the কি shearing. Now shearing আমাদের সিলেবাসে নাই, shearing একটা আছে আর একটা আছে shear and stretch. shear হলে যেটা হয় যে তোমার একটা সাইডকে ফিক্সড রেখে একটা সাইডকে পুল করতে হবে, কাইন্ড অফ লাইক ইউ আর চুইং আ গাম। ওকে, এখন কিছু গাম তুমি মুখের মধ্যে ধরে ইউ আর পুলিং ফ্রম ওয়ান সাইড, দ্যাট ইজ shearing. ওকে, and stretching হলে অল ওভার অবজেক্টটাকে আমরা পুল করছি, দ্যাটস ডিফারেন্ট। সো এই দুটো জিনিস আমাদের সিলেবাসে নাই but they have given us কি ভালো কিসের জন্য এটা পরে আমরা যাব। সো বাট ফর নাও দিস ইজ আ shear and a stretch combined. ওকে, এর পরের কাজটা আসো। সো উই হ্যাভ ওয়ার্কড উইথ হোম, সো এখানে a prime b prime c prime আসলো। এরপর if you look into the question they have provided you another matrix. What is that? Matrix Q, minus 1, minus 0 and minus 1 and 2. Now এইবার কি বলেছে triangle A double prime B double prime C double prime is the image of triangle A prime B prime C prime, where A prime B prime C prime are respectively the images of the points A prime B prime and C prime under the transformation matrix key Q. That means this Q is our second transformation matrix. তাহলে P টা আমাদের কি ছিল? So P was our first transformation matrix and this Q is our second transformation matrix. তাহলে যতবার transformation matrix দিবে we are going to multiply it with the coordinates of the previous matrix. তাহলে এইবার previous টাকে A prime B prime and C prime কে আমরা ট্রান্সফর্ম করছি। তাহলে part C তে can I say this is minus 1, no, minus 1, minus 1, 0 and 2 times 4, 0, 6, 0 and 8. ও আচ্ছা তাহলে এটা হবে পার্ট ডি। আচ্ছা তাহলে can we multiply them out now? So minus 1 into 4 minus 4 আর 0 into 0 তো 0, so এখানে minus 4 তারপরে minus 6 তারপরে কি minus 8. ওকে, এরপর minus 4 আর 0 তো এখানে minus 4, minus 6 আর 0 into 2 তো 0, so minus 6 আর minus 8 আর কত plus 6 কত হয় minus 2. So these are your coordinates for A double prime
B double prime and what? C double prime. আচ্ছা, এখন এই কোঅর্ডিনেটস গুলোকে আমরা আবার প্লট করি। এই কোঅর্ডিনেটস গুলোকে নিয়ে আমরা যদি আবার প্লট করি এখানে, তাহলে কত? -4 -4 -6 -6 আর -8 and কি -2। তাহলে এইটা প্লট করার পর আসো পয়েন্টস গুলোকে আমরা মার্ক করে দিই। -4 -4 that is your A double prime, -6 -6 that's your B double prime, and -8 -2 that is your। আচ্ছা, এইবার খেয়াল করো তো এই অরিজিনাল ইমেজ আর ফাইনাল ইমেজটা আর দিস লুকিং সিমিলার রাইট নাও। সো মাঝখানে একটা ডিস্টরশন হয়, ওইটার পরে আবার ওরা কি সেম ইমেজেসে নিয়ে আসে। বাট এইবার আমাকে বলো এই দুইজনের মধ্যে ক্যান দেয়ার বি এনি লিংক বিটুইন দেম? আচ্ছা আচ্ছা, এই জায়গায় এনলার্জমেন্ট যদি বলো, এনলার্জমেন্ট হলে অবজেক্টটা তো খালি বড় আর ছোট হচ্ছে, কিন্তু সাথেও ঘুরেও গেছে। তাহলে দেয়ার ক্যান বি রোটেশনস অর দেয়ার ক্যান বি নেগেটিভ এনলার্জমেন্টস অ্যাজ ওয়েল। কিন্তু নেগেটিভ এনলার্জমেন্ট হলে সেন্টার কি অনেক কিছু। এখন একটা কথা বলি, যখনই আমরা এই ম্যাট্রিক্স মেথডটা ইউজ করে কোনো কাজ করব, এই ম্যাট্রিক্স মেথড ইউজ করে আমরা যখনই কাজ করব, there is one simple condition: for rotation or for enlargement, if you use the matrix, the centers will always be 0 0. For rotation or enlargement, if we use this matrix system of work, the center will always be 0 0. Okay, এখন এই ধরনের কোয়েশ্চেনস গুলো always ends with the thing that I just said. Describe fully what? The single transformation which maps triangle ABC to A prime, B prime and C prime. একটা single transformation এখানে আসবে। So what will be that single transformation? তাহলে একটাই ফিট ইন করে, সেটা কি enlargement, positive scale factor or negative scale factor? Negative scale factor, because এখানে কোঅর্ডিনেটস গুলো ঘুরে গেছে, সো এই জন্য নেগেটিভ স্কেল ফ্যাক্টর। এখন এইটা তো আমরা এখানে দেখে বুঝতে পারছি। ওকে, এবার আসো, I'm gonna treat you a small technique. এই টেকনিকটা অনেক সময় অ্যাপ্লিকেবল হবে। এখানে তো খালি এনলার্জমেন্ট হচ্ছে, আমাদের এই ম্যাট্রিক্স সিস্টেমটা ইনভলভ করার ফলে সবসময় কি খালি এরকম এনলার্জমেন্ট থাকবে? ক্যান দেয়ার বি রোটেশনস কম্বাইন্ড উইথ এনলার্জমেন্ট? Can there be rotations combined with reflections? হতেই পারে, right? It's nothing unusual. So এই ধরনের সিস্টেমস গুলো, how do we figure them out? So এখানে আমি কয়েকটা ইকুয়েশনের মতন করছি, ইকুয়েশনের সিস্টেমটা ফলো করো, it's gonna link you to a way. So triangle যখন আমরা A prime, B prime and C prime করছিলাম, that was what? P times the coordinate of triangle A, B and C. Is that our equation 1? Raza. Triangle A double prime, B double prime and C double prime. That is what? Q times of triangle A prime, B prime and C prime. Isn't that our equation 2? আচ্ছা, এটা একটু খেয়াল করো, it's gonna pay off later. এবার can I replace equation 1 into equation 2? আচ্ছা, so substituting equation 1 into equation 2. Okay, substituting equation 1 into equation 2, তাহলে এই জায়গায় এখন কি আসছে? A double prime, B double prime and C double prime is Q times of P times of triangle key ABC. So এইবার there is something weird that's happening over here. অবশ্যই, but which matrix came first? P. Which matrix came second? But যখন আমরা rearrangementে substitution দিলাম, who is coming out first? Q. Who is going to the last? P. Yes, matrixে তোমার ট্রান্সফরমেশনের অর্ডার গুলো it's always starts from the last to the first যদি মাল্টিপ্লিকেশন দিয়ে কাজ করি। তাহলে এইখান থেকে ধরো ট্রায়াঙ্গেল ABC থেকে
আমরা a প্রাইম b প্রাইম c প্রাইম এখানে যেমন p আসলো, আবার a ডাবল প্রাইম b ডাবল প্রাইম c ডাবল প্রাইম এখানে কি আসলো, q। এরপর আরেকটা যে ট্রান্সফরমেশন থাকে a ট্রিপল প্রাইম b ট্রিপল প্রাইম c ট্রিপল প্রাইম, ওখানে যদি একটা আসে r, তাহলে কোন অর্ডারটা হচ্ছে r q p, এক্স্যাক্টলি ফার্স্ট সেকেন্ড কি থার্ড, তাহলে we gonna start from কি, we are going to start from the third। তখন আমরা r, তারপরে q, এরপর কি r q and p এই তিনটাকে যদি মাল্টিপ্লাই করি তাহলে আমরা কমপ্লিট ট্রান্সফরমেশনের সিস্টেমটা পাবো। Are we getting the idea then? So matrix এর description যদি কখনো বলে, and if I need the matrices, you always start from the last, move towards the first. I'm not done. Okay? আচ্ছা, তারপর এখন আসো, সো এইবার আমাকে কেউ একজন একটু বলো what was the matrix q and p। So matrix q টা আমরা যদি লিখি, so matrix q was -1 0 -1 and 2, and matrix p was 2 0 1। আচ্ছা, yes, আচ্ছা, if I multiply this again, আমার সিস্টেমটা কি row into column, so -2 times 0, that is -2, তারপরে আবার এখানে 0 0 0, -1 times 2, -2 plus 2, এখানেও কি হয়ে যাচ্ছে 0, and lastly কি আসছে -2 আসছে। Okay, now if I take this -2 common, I'm left with what? Isn't this your identity matrix? Acha, if you have just a constant with an identity matrix, so this refers to your scale factor, and as you're using the matrix method, so amar center would be কি 0 0, তাহলে আমাদের ফাইনাল অ্যানসারটা কি হবে enlargement। ওকে, enlargement, তারপরে কার কথা বলবো enlargement scale factor -2, and lastly কি বলবো center 0 0। ওকে, আচ্ছা, এখন আমাকে বলো এই সিস্টেমটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, যদি এই সিস্টেমটা বুঝে থাকি, আমি নেক্সট ক্লাসে আরো কিছু সামস দেখাবো। নাও দিস ম্যাট্রিক্স সিস্টেম হ্যাজ আ লিমিট, সো আমি নেক্সট ক্লাসে দেখাবো এইটা কখন ফলো করা যাবে আর কখন এই লিমিটটা আমরা রাখতে পারবো না। ঠিক আছে, so that's all for today. Next class I need all of you, listen, I need all of you to have the graph papers as well, okay? আর আমাদের হয়তো আর দুইটা ক্লাস আমি নিব, দুইটা ক্লাসের মধ্যে ম্যাট্রিক্স ট্রান্সফরমেশনের বাকি যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, so start studying hard, okay? So that's all for the day. Thank you all for your time. Allah Hafiz. বলেন।